আজকের এই ছোট্ট প্রতিবেদনে আমি আপনাদের সামনে বকেয়ার বঞ্চনার খতিয়ান তুলে ধরব। আমি আগেই বলেছিলাম যে ডিএ এবং ডিআর সংক্রান্ত সমস্ত আপডেট আমি যেমন আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক আপনাদের সামনে বঞ্চনার খতিয়ানও কিন্তু আমি তুলে ধরব। প্রথমে সেই অর্ডারটি একদম সম্পূর্ণ বাংলা ভার্সন আমি আপনাদের দেখাবো এবং তারপর আপনারা নিজের চোখে দেখে নেবেন কীভাবে একটি সূক্ষ্ম হিসাবে হয়তো মারা গেল অনেকের অনেক পরিমাণ টাকা। তো চলুন প্রথমে আমি অর্ডারটি তুলে ধরি এবং তারপর সেই হিসাবটি তুলে ধরব, যেখান থেকে একদম পরিষ্কার হয়ে যাবে যে প্রত্যেকটা কর্মচারী থেকে শুরু করে পেনশনার ঠিক কতটা পরিমাণ টাকা থেকে তারা বঞ্চিত হয়েছেন। দেখুন, এটা হচ্ছে 23শে মার্চ 2026-এর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জারি করা একটি অর্ডার, এবং যে অর্ডারটি অবশ্যই একটা সংশোধনী অর্ডার। যে অর্ডারে কি বলেছিল না, 13ই মার্চ 2026 তারিখের বিজ্ঞপ্তি নম্বর 956 FP2 957 FP2 এর আংশিক সংশোধন স্বরূপ উক্ত বিজ্ঞপ্তির 1 নম্বর ধারাগুলো নিম্নরূপ পঠিত হতে পারে। এই 1 নম্বর ধারাটা কিভাবে সংশোধিত হচ্ছে দেখুন। 1 নম্বর ধারায় কি বলেছিল না, সংশোধিত রূপটা দেখুন নতুন করে কি বলছে। কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারী ও পারিবারিক পেনশনভোগী মৃত কর্মচারী সহ সকলের ক্ষেত্রে AICPI অনুযায়ী 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য মহার্ঘ ভাতা মহার্ঘতারণের সম্পূর্ণ বকেয়া 100% সমন্বয় মানে নিউট্রিলাইজেশন 2026 সালের 31শে মার্চ বা তার পূর্বে প্রদান করা হবে। এই যে 100% সমন্বয় বা 100% নিউট্রিলাইজেশন, এই ছোট্ট টার্মটি কিন্তু একটা বিশাল 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 পার্থক্য তৈরি করে দিল। কি পার্থক্য তৈরি করলো চলুন এবার হিসাবটি তুলে ধরি। দেখুন, এখানে সম্পূর্ণ বাংলায় আমি আপনাদের সামনে সেই খতিয়ানটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। ডিএ পার্থক্যের তালিকা 2016 থেকে 2019 দেখুন পরপর তুলে ধরছি। 1 জানুয়ারি 2016 AICPI অনুযায়ী দেখুন কত ছিল, 125%। পশ্চিমবঙ্গে তখন ডিএ কত চলছে, 75%। তাহলে পার্থক্য কত ছিল, 50%। কত পার্থক্য ছিল, 50%। কিন্তু যখনই এই যে অর্ডার এবং এই অর্ডারের ফলে যে 100% সমন্বয় বা নিউট্রিলাইজেশন হলো, তখন এই পশ্চিমবঙ্গের চলা 75% ডিএটা কিন্তু হয়ে গেল HRMS এরিয়া স্টেটমেন্ট অনুযায়ী 100%। 75% গিয়ে বেড়ে দাঁড়ালো 100%, এবং পার্থক্য যেখানে 125 - 75 হয়েছিল 50%, সেটা কিন্তু কমে গেল প্রায় 50% এবং গিয়ে দাঁড়ালো 25%। কারণ HRMS এরিয়া স্টেটমেন্ট অনুযায়ী সেই পশ্চিমবঙ্গের ডিএটা তখন গিয়ে দাঁড়ালো কিন্তু 100%। তাহলে পার্থক্য হলো 25%। আপনার লস হলো কত, 50% থেকে 25%, মানে 25% কিন্তু প্রত্যেকের লস হলো। একই রকমভাবে 1 জুলাই 2016 যখন AICPI চলছে 132, রাজ্যে তখন ডিএ চলছে 75%, তখন পার্থক্য দাঁড়ায় 57%, কিন্তু নিউট্রিলাইজেশন যখনই হয়ে গেল তখন সেই পার্থক্য হয়ে গেল কিন্তু 25%। 1 জানুয়ারি 2017 থেকে 136, 85, 51% পার্থক্য, 110% নিউট্রিলাইজেশন হলো। তার মানে পশ্চিমবঙ্গে ডিএ চলছিল 75%, HRMS নিউট্রিলাইজেশন করে হলো, সেটা দেখানো হলো, মানে দাঁড়ালো গিয়ে 110% এবং পার্থক্য গিয়ে দাঁড়ালো কিন্তু 25%। এইভাবে পরপর পরপর প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি দেখুন তুলে ধরেছি খুব সুন্দরভাবে। 1 জানুয়ারি 2019টা যদি দেখি, তাহলে AICPI ছিল 154%, পশ্চিমবঙ্গে 125%, পার্থক্য হলো 29%, এবং এখানে দেখুন সেখানে 125টাকে ধরা হলো 143% এবং পার্থক্য গিয়ে দাঁড়ালো কিন্তু 18%। তো যার ফলে 50, 57, 51, 54, 42, 48, 29, 39 প্রত্যেকটা পার্থক্য কমে গিয়ে দাঁড়ালো 25, 25, 25, 29, 15, 15, 18, 18। এতটা পরিমাণ করে কিন্তু পার্থক্য কমে গেল। এতটা পরিমাণ শতাংশের নিরিখে যদি পার্থক্য কমে যায়, তাহলে বকেয়া ডিএ এবং ডিআরের যে পার্সেন্টেজ, যে এরিয়ার যে হিসাব, সেটি ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই নিয়ে আলোচনা চলছে, কিন্তু আজকে আমি আসল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ওই 100% নিউট্রিলাইজেশন, এই যে অর্ডার, এই যে সেই 23শে মার্চ 2026-এর যে অর্ডার, এই অর্ডারের মধ্যে একটি ছোট্ট সংশোধনী, এই সংশোধনীটি কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেল বকেয়ার হিসাবে, এবং যে হিসাবটা আপনারা হয়তো অনেকেই মেলাতে পারছেন না। অনেকে আমাকে বিভিন্ন সময় কমেন্ট করছেন
যে আমি ঠিক যতটা বকেয়া পাওয়ার কথা ততটা পাইনি। তো কেন পাননি, কী জন্য পাননি, আশা করি এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর যদি কেউ এই বাংলা ভার্সনটি, অর্ডারের বাংলা ভার্সনটি ডাউনলোড করতে চান বা দেখতে চান, তাহলে আমাকে জানাবেন। আমি অবশ্যই বলবো যে ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারেন। আর অবশ্যই আপনাদের মতামত কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ, আপনারা আপনাদের মতামত জানাবেন। খুব ভালো থাকবেন। পরবর্তী আপডেট আবার আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।